করজোড়ে আপনাদের কাছে, নগরবাসীর কাছে সাহায্য চাচ্ছি এবং আপনাদের কাছেও সহযোগিতা প্রার্থনা করি। গত 2-3 দিনে বিভিন্ন পুলিশ স্টেশনে এবং পুলিশি স্থাপনায় হামলা হয়েছে এবং অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এজন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ, আতঙ্ক এবং হতাশা বিরাজ করছে। তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে। ইতিমধ্যেই তারা তাদের 11 দফা দাবি পেশ করেছে। আপনারা সকলে সেটি জানেন। তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলি আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় অবগত হয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে নতুন সরকার গঠিত হওয়ার সাথে সাথেই উপযুক্ত কর্তৃপক্ষের নিকট তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলি পৌঁছে দিবেন, এমনকি সে বিষয়ে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। রংপুরে গত 2-3 দিনে বা সাম্প্রতিক সময়ে কোনো পুলিশ সদস্য বা কোনো সাধারণ মানুষ, কোনো নাগরিক, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের পুলিশি স্থাপনায়ও হামলা হয়নি বা কোনো পুলিশ সদস্য আহত হননি। কিন্তু তাদের ভিতরে কিছু বিষয়ে হতাশা আছে এবং তারা অপেক্ষা করছে যে হয়তোবা তাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো খুব দ্রুত যদি সমাধান হয় তারা কাজে ফেরার জন্য আগ্রহী। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে রংপুরের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই দুঃসময়ে যদি তারা দায়িত্বশীল ভূমিকা পালন না করতেন তাহলে রংপুরেও হয়তো অনেক ঘটনা ঘটতো, দুর্ঘটনা ঘটতো, পুলিশ আক্রান্ত হতো বা আরও নানান ধরনের ঘটনা ঘটতে পারত। রংপুরবাসীকে নিরাপত্তা দেওয়ার এই মুহূর্তে আমার তেমন কোনো অপশান নাই। যদিও আমাদের সেনাবাহিনীর টহল আছে, আমাদের যেসব সামাজিক সংগঠনগুলা, আমি দেখলাম ছাত্ররা রাস্তাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, স্কাউটের বিএনসিসির ছেলেমেয়েরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আমি খুব আশা করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং আমরা সবাই আমাদের জীবনের ছন্দে ফিরে আসব। আমি আমাদের সকল সদস্য অত্যন্ত কষ্ট, দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আমি এই সংবাদ সম্মেলন অফিসিয়ালি শেষ করার আগে আমাদের যত ছাত্র জনতা এবং পুলিশ সদস্যরা মারা গেছেন তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদের পরকালে বেহেশত নসিব করুন এই প্রার্থনা করছি। আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে এবং আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতার আবেদন জানিয়ে এবং আমরা যখনই পাচ্ছি, কোনো সংবাদ পাচ্ছি, আমরা বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সম্মানিত নাগরিকদের মাধ্যমে, আমাদের কমিউনিটি পুলিশিং আছে, সকলের মাধ্যমে আমরা কিছু তথ্য পাই। যখনই আমরা তথ্য পাই আমরা ফোনে কথা বলে এই সমাধান করার চেষ্টা করি এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে রিকোয়েস্ট করি এবং তারা সর্বাত্মক সহযোগিতা করছেন। এই অফিসিয়ালি আমাদের এই যেটাকে আমরা সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বলি, এটা এইভাবেই কাজ করছে।